নমস্কার বন্ধুরা, আমি পিউ বি বাংলিশের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবারও মুখোমুখি তোমাদের সামনে আজকে ভিডিও শেয়ার করব। মাঝখানে নানা কারণে আসা হয়ে ওঠেনি। তো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে আমি আমার জন্মদিনে কি কি উপহার পেয়েছি। আমি দুদিন আগেই ফেসবুক, কমিউনিটি পোস্ট, স্ট্যাটাস বা স্টোরিজ সমস্ত কিছুতে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম নেক্সট ভিডিও তোমরা কোনটার উপরে দেখতে চাও। তাতে যে অপশানগুলো ছিল তার মধ্যে তোমরা সবচেয়ে বেশি ভোট দিয়েছো, সম্মতি জানিয়েছো আমার জন্মদিনের গিফট দেখার ক্ষেত্রে। তো আমিও ভাবলাম যে আমার জন্মদিন যেহেতু 29শে এপ্রিল চলে গেছে, অনেক দিন, প্রায় 3 মাস হতে চললো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তার একটা প্রধান কারণ হচ্ছে আমি না 2 সপ্তাহ আগে পর্যন্ত বা 10 দিন আগে পর্যন্ত গিফট পেয়েছি জন্মদিনের। প্রচুর গিফট, তোমরা দেখতেই পাচ্ছ যে গোটা বিছানা জুড়ে গিফট ছড়িয়ে রয়েছে, লিটারালি পুরো বিছানাতে গিফট ভর্তি। আমি র্যাপিং খুলতে খুলতে হাঁপিয়ে গেছি। এত গিফট, এত ভালোবাসা সবার কাছ থেকে পেয়েছি। প্রত্যেকবার জন্মদিনেই আমি প্রচুর উপহার পাই, প্রচুর উইশেস পাই। সবার এত ভালোবাসা জড়িয়ে থাকে, এত স্পেশাল করে তোলে সবাই মিলে দিনটাকে। কলেজে যখন যাই, আমার যারা কলিগ, আমার যারা স্টুডেন্টস, টিউশনের স্টুডেন্টস, তারপর আমার দশভূজা যে এনজিও রয়েছে তার যারা আমার খুব কাছের মানুষ, আমার বন্ধু বান্ধব, রিলেটিভ, সবার কাছ থেকে আমি এত ভালোবাসা পাই, এত উপহার পাই যে আমার সেই নিজেকে ভীষণ ভীষণ বিশেষ মনে হয়। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেরি করব না, চলো চলে যাই আজকের ভিডিওতে। আমাদের চ্যানেলের যে 1000 সাবস্ক্রাইবার তার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। তোমরা যদি ভালোবাসা দাও, পাশে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকো, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা 1000 সদস্যের একটা পরিবার হতে পারবো। তো তোমাদের ভালোবাসা চাই, সাপোর্ট চাই। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আমাদের যাতে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় সেটা তোমরা তোমাদের চেষ্টাতেই হতে পারে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকো। শুরুতেই বলি যে গিফটস তো প্রচুর পেয়েছি, সেই সঙ্গে কিন্তু আমার এই দিনটাকে স্পেশাল করে তুলতে আমার কাছের মানুষেরা শুধু যে গিফটস দিয়েছে তা না, তারা সুন্দর করে ডেকোরেশন করেছিল, আমার জন্য প্রত্যেককে কেক এনেছিল। খুব খুব ভালো কাটিয়েছিলাম সময়টা। সৈকত কী কী দিয়েছে সেটা দিয়ে শুরু করব। তো ও আমাকে এই শাড়িটা দিয়েছে, মাল্টি কালারের একটা শাড়ি, খুব এলিগ্যান্ট দেখতে শাড়িটা আমাকে নিয়ে গিয়েই ও কিনেছে। আমার তো ভীষণ পছন্দ। আর প্রত্যেকটা গিফট না আমি এখনও কিন্তু ব্যবহার করিনি, আমি ভিডিওতে দেখাবো জন্যই প্রত্যেকটা গিফট আমি অবশ্যই আনবক্সিং করেছি নিজে দেখার জন্য, পাওয়ার সঙ্গে সঙ্গেই, কিন্তু আমি একটাও ইউজ করিনি। তোমাদের সাথে শেয়ার করব, তারপরে ইউজ করব, সেই কারণেই। তো এই শাড়িটা ছিল আমার প্রথম গিফট, সৈকত দিয়েছে আমাকে। আর এই গিফটটা ছাড়াও, এই শাড়িটা ছাড়াও ও আমাকে দিয়েছে এইরকম একটা মেকআপ বক্স। এত এলিগ্যান্ট দেখতে, এত সুন্দর দেখতে মেকআপ বক্সটা। একটু খুলে দেখাই তোমাদের। এইরকম একটা স্পেস রয়েছে ভেতরে, অনেকগুলো কম্পার্টমেন্ট রয়েছে, এরকম একটা মেকআপ বক্স ও আমাকে দিয়েছে। এছাড়া ও আমাকে দুটো জুয়েলারি দিয়েছে, একটা এইরকম গোল্ডেনের ওপরে, গোল্ড পলিশের ওপরে বলতে পারি এটাকে আমরা, অক্সিডাইজ, একটা গোল্ড অক্সিডাইজের ওপরে। এই সেটটা তো আমার ভীষণ পছন্দ। এটা কোনো যদি আমি সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করি তার সাথেও এটা খুব ভালো লাগবে। এটা অনেক কিছুর সাথে মাল্টিপল ওয়েতে ব্যবহার করা যাবে। তারপরে রয়েছে এই জুয়েলারি পিসটা, এটা একটা ডোকরার সেট বলতে পারি, ডোকরাই বলে তো এটাকে, মাটির একটা সেট ক্লের ওপরে। এটাও খুব পছন্দ হয়েছে আমার। এরকম মারুন কালারের সেটও অনেক কিছুর সাথে স্টাইল করা যায়। তো সৈকত এই দুটো নেক পিস আমাকে দিয়েছে। এই গিফটগুলো ছাড়াও ও আমাকে এই কুর্তিটা দিয়েছে। এটার কালার কম্বিনেশনটাও আমার খুব ভালো লেগেছে, ভীষণ আই সুদিং একটা কালার কম্বিনেশন। তো এই ছিল সৈকতের দেওয়া গিফট। এছাড়াও আমার জন্য তো কেক, চকলেটস আরও অনেক কিছু এনেই ছিল। এরপরে দেখাবো এই গিফটটা। এটা আমার ভীষণ হৃদয়ের কাছাকাছি থাকা একটা উপহার, কারণ এখানে যে ছবিগুলো রয়েছে এটা আমার প্রি ওয়েডিংয়ের একটা মুহূর্ত, এবং এটা আমাদের ফার্স্ট দুর্গাপুজো, বিয়ের পরের ফার্স্ট না সেকেন্ড দুর্গাপুজো। তো এখানে এই কারণেই খুব স্পেশাল, আমার দুজন স্পেশাল এখানে রয়েছে, সেটা হচ্ছে সৈকত আর ইনু, তোমরা সকলেই জানো। তো এই ফ্রেমটা ভীষণ ভালোবাসার একটা ফ্রেম, আমি খুব যত্ন করে এটা আজীবন রাখবো। প্রত্যেকটা গিফটে আমি খুব যত্ন করে রাখবো। এটা আমার দিয়েছে আমার টিউশনের যারা স্টুডেন্ট, তারাজিৎ, তমালিকা, হচ্ছে পুলক, রূপালী, পূজা, রিতেশ, ওরা মিলে এই গিফটটা আমাকে দিয়েছে ভালোবেসে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ওদেরকে অনেক অনেক ভালোবাসা। সেই সঙ্গেই একটা গিফট দেখাই। এটা আমার ছাত্র জিৎ, ও নিজে হাতে এঁকেছে। ও কিন্তু কোনো শিল্পী নয়, আর্টিস্ট নয় সেভাবে, শিখেছে এরকম না, কিন্তু তবুও ও আমার একটা ছবি দেখে এঁকেছে এবং এখানে আমাকে ভালোবেসে কিছু লাইন্স ও লিখেছে। তো এটাও নিজে হাতে করেছে। এটা খুব একটা বড় পাওনা। কেউ যদি নিজে হাতে কোনো কিছু করে তার সাথে যে এফোর্ট এবং ভালোবাসা থাকে সেটা কোনো কেনা গিফটে থাকে না। তো এটা খুব পছন্দ হয়েছে আমার। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দশভূজার যারা মেম্বার, আমার খুব কাছের কিছু মানুষ, আমার বন্ধু। প্রথমেই তোমাদের সাথে যে গিফটটা শেয়ার করব সেটা ভীষণ স্পেশাল, তোমরা বুঝতেই পারছো কেন স্পেশাল। সৈকত, ইনু দুজনেই রয়েছে এই গিফটটাতে। একটা ব্যাগের মধ্যে এটা তৈরি করা হয়েছে, কাস্টমাইজ করেছে। এটা দিয়েছে আমাকে দশভূজার সদস্য ছবি খুব কাছের একজন আমার, ও দিয়েছে। এটা তো আমার ভীষণ ভীষণ পছন্দ। যতগুলো গিফট আমি পেয়েছি প্রত্যেকটা গিফটই খুব ভালোবাসার, সবাই ভালোবেসে দিয়েছে, পছন্দের। কিন্তু তার মধ্যেও তো কয়েকটা গিফট হয় যেগুলো বেশি স্পেশাল, এটা তার মধ্যে একটা। ওই গিফটটা ছাড়াও ছবি আমাকে এই কুর্তি সেটটা দিয়েছে, একটা চিকনকারি মিরর ওয়ার্ক কুর্তি,
তার সাথে তোমরা জানোই সকলে যে ভেতরে একটা ইনার পার্ট থাকে। তো একটা কি বলবো, এটাকে মেজেন্ডা বা এটা ডার্ক পার্পল শেডের একটা কুর্তি। আমি কোনোটাই এখনও পরিনি, অবশ্যই সবগুলো পরবো, ব্যবহার করবো সবগুলোই। তো এই গিফটটাও ছবিই দিয়েছে আমাকে। এর পরের যে গিফট সেটা হচ্ছে রুমা দিয়েছে দশপূজার। ও জানে আমি বই পড়তে ভালোবাসি বা আমার বইয়ের কালেকশন প্রচুর, সেই কথা ভেবেই ও আমাকে দুটো বই দিয়েছে। দুটোই অর্পিতা সরকারের। আমরা জানি যারা বই লিখছেন, লেখক এখনকার, তাদের মধ্যে অর্পিতা সরকার একজন। তো তারই দুটো বই ও আমাকে গিফট করেছে, একটা অনুভবে তুমি এবং একটি আমি চন্দ্রাবলী বলছি। এবং এই বইটা পেয়ে তো আমি খুব খুশি হয়েছি, কারণ আমার শাশুড়ি মায়ের নাম চন্দ্রাবলী। আমি গিফটটা পেয়েই মাকে এসে দেখালাম যে দেখো বইটা, মাও দেখে খুব খুশি নিজের নামে বই দেখে। তো আমার দুটো গিফটই খুব পছন্দ হয়েছে। আর সেই সঙ্গে ও আমাকে এই একটা ইয়াররিংসও দিয়েছে, একটা গোল্ডেন, তার সাথে স্টোন ওয়ার্ক করা পার্ল বসানো একটা ইয়াররিংসের সেট দিয়েছে। এটাও ভীষণ সুন্দর, এটা মানে পার্টি ওয়্যার একটা ইয়াররিংস। তো এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। এরপরের যে উপহারটা সেটা দিয়েছে আমাকে পিঙ্কি ভুজেল, ওর সাথে সারনেমটা যোগ করতেই হয়, আমরা সবাই ওকে ভুজেল বলেই ডাকি। কালারটা এত পছন্দ হয়েছে আর কি, দুধে হালতা কালার বলতে পারি এটাকে। খাদি কটন একটা শাড়ি। আর তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো যে আমি খাদি শাড়ি পরতে কি ভীষণ ভালোবাসি। আমার সঙ্গে 7-8টা খাদি শাড়ি রয়েছে, এক রঙার খাদি শাড়ি। তো সেটা আমার ভীষণ পছন্দের, এটাও আমার খুব ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে। শুধু শাড়ি নয়, তার সঙ্গে ও আমাকে দিয়েছে একটা নাইটি, সেটাও খুব সুন্দর দেখতে, মানে হাতটা বিশেষ করে এত সুন্দর, এখানে ফ্রিল দেওয়া রয়েছে নাইটিটা, একদম ইউনিক দেখতে, অন্যরকম দেখতে। আর তোমরা সকলেই জানো বিশেষ করে এই গরমকালে নাইটি যে কী ভীষণ রিল্যাক্সিং একটা পোশাক বাড়িতে পরার জন্য। তো এই নাইটিটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। এর পরের যে গিফটটা সেটা আমাকে পায়েল দিয়েছে। পায়েল আমার ভীষণ কাছের একজন বোন, ওর সাথে আমার পরিচয় অনেক আগের। তো এটা ও দিয়েছে এবং এই গিফটটা কিন্তু আমি পছন্দ করে নিয়েছি অনলাইন। আমি ওকে লিঙ্ক পাঠিয়েছিলাম এবং আরও কয়েকটা জিনিসের সাথে, তার মধ্যে ও এটা বলেছে যে ওর সবচেয়ে ভালো লাগছে। তো আমার পছন্দ করা গিফটই ও আমাকে দিয়েছে, কারণ আমি ঘর সাজানোর জিনিস কিনতে ভীষণ ভালোবাসি, ঘর সাজাতে খুব ভালোবাসি। তো সেই কথা ভেবে ও আমার জন্য এটা পছন্দ করেছে। এরপর একটা জুয়েলারি সেট আমাকে দিয়েছে আমাদের বিউদি। আমাকে যে কালার কম্বিনেশনের সেটটা দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে। ব্লু আমার ভীষণ পছন্দের একটা কালার, আর তার সাথে এখানে একটা দুর্গা মোটিভ করা রয়েছে। আর আমি এরকম হ্যান্ডমেড জুয়েলারি পরতেই ভীষণ ভালোবাসি, সেটা বিউদিও জানে। তার সঙ্গে দুটো ইয়ারপিস রয়েছে, এই যে দেখো। এটাও আমার খুব পছন্দ হয়েছে। এই সেটটাও আমি নিশ্চয়ই কোনো শাড়ির সাথে ম্যাচিং করে পরবো। আমি জন্মদিনের দিনও পরে নিয়েছিলাম, কারণ সেই দিন ওরা যখন আমাকে সেলিব্রেশনের জন্য ডাকে তখন আমি ব্লুই পরে গেছিলাম। তো এটা আমি সঙ্গে সঙ্গে পরে নিয়েছিলাম, খুব পছন্দ হয়েছে এটাও আমার। এরপরে মিষ্টি একটা গিফট আমাকে দিয়েছে দশপূজারই আরেকজন, এখন সব দশপূজার গিফট চলছে। সেটা হচ্ছে এরকম দুটো সুন্দর ইয়াররিংস। আমি জানি না ক্যামেরা কতটা নিতে পারছে বা কতটা আমি দেখাতে পারছি। দুটো সুন্দর ইয়াররিংস দিয়েছে আমাকে অঙ্কিতা, দশপূজার সদস্য অঙ্কিতা। আর তার সাথে দিয়েছে ও আমাকে দারুণ সুন্দর একটা মঙ্গলসূত্র। আমি মঙ্গলসূত্র পরতে ভীষণ ভালোবাসি, এই মুহূর্তে আমি একটা মঙ্গলসূত্র পরে আছি সিলভারের। তো এইটা ভীষণ পছন্দ হয়েছে আমার। আমি নিশ্চয়ই এরপরে যে কোনো অকেশনে এইগুলো সব পরবো পরপর। তো এই মঙ্গলসূত্রটাও অঙ্কিতাই দিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। এরপর চলো তোমাদের দেখাই আমার কলিগ যারা, কলেজের যারা আমার সহকর্মী, তারা আমাকে কী কী গিফট দিয়েছে, যাদের সঙ্গে দিনের অধিকাংশ সময়টা আমাকে কাটাতে হয়। তারাও ভালোবেসে কিন্তু আমাকে সবাই অনেক কিছু গিফট করেছে। চলো সেগুলো দেখাই। প্রথমে দেখাই এই শাড়িটা, এত সুন্দর একটা কি কালার বলবো এটাকে, তেজপাতা কালার বা শ্যাওলা সবুজ কালার কি বলবো জানি না, একটা সুন্দর সফট সিল্ক শাড়ি। এটা দিয়েছে আমাকে প্রদীপ্তাদি আর সম্পূর্ণাদি, ওরা খুব কাছের আমার, তোমরা জানোই অনেকে। তো এই শাড়িটা ওদের পক্ষ থেকে ছিল, খুব পছন্দ হয়েছে আমার। এবং এক কালারের শাড়ি আমার সবসময় ভালো লাগে, তার সাথে পাড় রয়েছে। আমি নিশ্চয়ই এরপরে কোনো অনুষ্ঠানে বা কলেজের কোনো প্রোগ্রামে এই শাড়িটা পরবো। আমার প্রত্যেকটা গিফটই খুব ভালো লেগেছে। মানে গিফট আসলে যারা দেয় তারা তো ভালোবেসে দেয়, আর ভালোবাসার উপহার কখনো খারাপ হতে পারে না। এরপরে সুন্দর একটা মিষ্টি একটা কুর্তি তোমাদের সাথে শেয়ার করছি। এই কুর্তিটা দিয়েছে আমাকে প্রিয়াঙ্কা, আমাদের দুটো প্রিয়াঙ্কা রয়েছে, প্রিয়াঙ্কা ঘোষ জিওগ্রাফির, সে দিয়েছে এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। খুব সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে সামনে। এরকম সফট সফিস্টিকেটেড আই সুদিং জিনিস আমার খুব পছন্দ। তো ওরাও আমার পছন্দটা যেহেতু জানে, তাই সেরকমভাবেই কিনেছে সকলে, এটাও খুব পছন্দের। এরপরে যে কুর্তিটা দেখাবো এটা দিয়েছে প্রতীতি, আমাদের কলেজের জিওগ্রাফির ও টিচার। তো এটাও খুব পছন্দ হয়েছে আমার। এটার কালারটাও ভীষণ সফট, ভীষণ মিষ্টি একটা কালার। মানে গরমকালে এই ধরনের কুর্তি, এটার সাথে যদিও অ্যাটাচ করার জন্য হাত রয়েছে, তবে আমি সম্ভবত এটা স্লিভলেসই পরবো, আমার মনে হয় স্লিভলেসে এটা বেশি ভালো লাগবে। এটাও খুব খুব পছন্দ হয়েছে আমার। এরপরের যে গিফটগুলো দেখাবো সেটা আমার কলিগ সমীরণদা দিয়েছে আমাকে, একটা পেপসোডেন্ট জি পেস্ট আর একটা হচ্ছে এরকম কটন বল। দুটোই কিন্তু খুব কাজের, কারণ
কিছুদিন আগে আমি দাঁতের সমস্যায় ভুগছিলাম, তো তখনই আমার জন্মদিন ছিল। আমার শরীরের কথা ভেবেই সমীরণদা এই গিফটটা আমার জন্য কিনেছে। আমি খুব খুশি হয়েছি যে এরকম প্রয়োজনের কথা ভেবে গিফট কিনেছে, যেটা সবচেয়ে প্রয়োজন আর কি। এবং আমাকে বলেছে যে তুই তো মেকআপ করতে ভালোবাসিস, তো মেকআপ তো তুলতেও হয়, তাই তোকে কটন বল দিলাম। তো আমার খুব ভালো লেগেছিল যে এইভাবেও সবাই প্রয়োজনের কথা ভাবে। এর পরের গিফটটা যেটা দেখাবো, আবার একটা বই খুব পছন্দের, সেই কারণে সুচিত্রা ভট্টাচার্যের দমকা হাওয়া। এটা আমাকে তানজিদা দিয়েছে, তানজিরুল দা, আমরা তানজিদা বলেই ডাকি। তো ওয়ও বলে এগুলা কিন্তু দিস না রে। উফ, বই ভালোবেসে দিলে তো ভীষণ ভালো লাগে। তানজিদা নিজেও বই পড়তে খুব ভালোবাসে, কিন্তু তানজিদা আমাকে বলেছিল তোমাকে বই দেওয়াটা খুব চাপের, কারণ তোমার কোন বই আছে বোঝা বড় মুশকিল। তো সেই জন্য এর আগে একটা তানজিদা বই দিয়েছিল, সেটা আমার কমন হয়ে গেছিলো। আবার চেঞ্জ করে তানজিদা দোকানের থেকে আমাকে ফোন করেছে যে তোমার এই বইটা আছে কি না। আমি যখন বলেছি না নেই, তখন তানজিদা এটা কিনেছে। তো যাই হোক, খুব পছন্দ হয়েছে। অবশ্যই বই পেলে তো কিছু বলার থাকেই না। এর পরের যে গিফট, সেটা খুব কাজের জিনিস, আমাকে মৌমিতা দি দিয়েছে, আমার কলিগ। এটা ডাইনিং টেবিলের ওপরে আমরা কিন্তু অ্যাজ এ ম্যাট এটা ব্যবহার করতে পারি। আবার এটাকে যদি আমরা ভাবি যে হোম ডেকোরের কাজেও ব্যবহার করবো, এর ওপরে একটা ফুলদানি রাখবো বা একটা জল ভর্তি বোল রাখবো, সেটাকে ডেকোরেট করবো, তার উপরে ফুল পাথর দিল, সে বিভিন্নভাবেই কিন্তু এটাকে আমরা ডেকোরেট করতে পারবো। তো ভীষণ পছন্দ হয়েছে। অনেকগুলো রয়েছে, 4টে রয়েছে মোট। তো আমাকে মৌমিতা দি বলেছিল দিয়ে যে তোমাদের বাড়িতে তো 4জনই আছে, সেই কথা ভেবেই 4টে দেওয়া। তো থ্যাংক ইউ মৌমিতা দি, খুব পছন্দ হয়েছে আমার। এই গিফটটাও দিয়েছে আমাকে মৌমিতা দি। আমরা যারা রোজ বাসে যাতায়াত করি তাদের জন্য তো পাখা ভীষণ প্রয়োজনীয় একটা উপহার, খুব পছন্দ হয়েছে আমার। আমি আজকে বারবার এই লাইনটা বলছি, খুব পছন্দ হয়েছে আমার, কিন্তু সত্যিই খুব পছন্দ হয়েছে। আমি আর অন্য লাইন খুঁজে পাচ্ছি না, তো বারবার সেজন্য রিপিটেডলি ওটাই বলে যাচ্ছি। তো এটাও ভীষণ পছন্দের। এরপর দেখাবো একটা বটুয়া। আমার কালেকশানে যে কত বটুয়া আছে, তোমরা যদি চাও আমি ইন্ডিভিজুয়ালি বটুয়ার ওপর একটা ভিডিও করব। আমার মনে হয় 14-15টা বটুয়া আছে সব মিলিয়ে। তো এই বটুয়াটা আমাকে দিয়েছে সিন্ধু, আমার কলিগ। তো ও অনেকগুলো বটুয়া এনেছিল, যেহেতু ও জানে আমার অনেকগুলো বটুয়া আছে। তার মধ্যে থেকে আমাকে বলেছিল তোমার যে কালারটা নিয়ে সেটা তুমি চুজ করে নাও। তো ও যতগুলো আমাকে দেখিয়েছিল তার মধ্যে একমাত্র এই কালারটাই আমার ছিল না, তো আমি সঙ্গে সঙ্গে এটাই নিয়ে নিই। খুব পছন্দ হয়েছে বটুয়া ব্যবহার করতে। আমি খুব ভালোবাসি শাড়ির সাথে, বিয়ে বাড়িতে বা কোনো অকেশনে বটুয়া ভীষণ ভালো লাগে দেখতে। এর পরের উপহারটা আমাকে দিয়েছে অনামিকা। ওকে আমি প্রায় দিনই বলতাম, ওর নিজের একটা এরকম রয়েছে বক্স, যেটার মধ্যে ও রুল, রাবার, শার্পনার, মার্কার বিভিন্ন জিনিস ভর্তি করে নিয়ে এসে মানে টিচার্স রুমে বসে থাকে। তো আমার এটার উপর খুব লোভ ছিল, আমি ওকে বলেছিলাম আমাকে তুই একটা দিবি। ও মনে করে আমাকে জন্মদিনে আমার জন্য এটা দিয়েছে। এটা খুব কাজের, আমাদের মানে যাদের অনেক জিনিস ক্যারি করতে হয়, বিভিন্ন রকম পেন, পেন্সিল, তাদের জন্য এটা তো ভীষণ কাজের। খুব পছন্দ হয়েছে। এর পরের যে গিফটটা, এটা আমাকে দিয়েছে দীপিকা। এখানে একটা স্যুপ বোল রয়েছে, তোমাদের দেখায়, এত সুন্দর দেখতে, এত সুন্দর কালার কম্বিনেশনটা। আর তার সাথে এরকম একটা স্পুন রয়েছে, স্যুপ খাওয়ার যে স্পুনগুলো হয়। তো বলাই বাহুল্য, এটা ভীষণ সুন্দর দেখতে, আমার এটাও খুব পছন্দ হয়েছে। এরপর দেখাবো আমি যেটা, সেটা হচ্ছে দুটো এরকম মানে ডিনার প্লেট। এটা দিয়েছে শিপ্রাদি। এটা যে আমি কি ভীষণ কষ্ট করে কলেজ থেকে বাড়ি পর্যন্ত এনেছি ভয়ে ভয়ে, কিভাবে র্যাপিং করে, তারপর আনার পরেও আমি সেটাকে এতদিন ধরে দেখাবো জন্য যত্ন করে রেখে দিয়েছি। শুধু আমার ভয় কাজ করতো যে এই বুঝি ভেঙে না যায়। তো এটা নিয়ে কি বলবো নতুন করে, এটা তো ভীষণ কাজের। আমার আর সৈকতের কথা ভেবে দিয়েছে। শিপ্রাদি দেওয়ার সময় বলেছিল তোমাকে একা দিলাম না, তোমার আর সৈকতের জন্য, তোমরা একসাথে খাবে এটাতে। নিশ্চয়ই খাবো শিপ্রাদি একসাথে এটাতে, আর তোমাকে অবশ্যই ছবিও দেবো এটার। তো খুব পছন্দ হয়েছে এটাও। এগেই এরপর দেখাবো একটা কাপের সেট। এটা দিয়েছে আমার কলিগ অন্বেষা দি। সবাই কিন্তু খুব ভাবনা চিন্তা করে গিফট কিনেছে যে এগুলো দিলে কাজে লাগবেই। খুব ভালো হয়েছে কাপটা দেখতে। এখানে একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে হোয়াইটের ওপর, খুব এলিগ্যান্ট দেখতে, ভীষণ সুন্দর। এরপরের গিফটটা দিয়েছে রিঙ্কি দি। এখানে রয়েছে 3টে এরকম টিফিন বক্স, মানে লাঞ্চ বক্স বলতে পারি, একটা বড় এবং দুটো ছোট। এটা কলেজে যাওয়ার ক্ষেত্রেই ভীষণ কাজে লাগবে, প্রতিদিন আমাদের টিফিন নিয়ে যেতে হয়। এটাও খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে। এর পরের যে গিফটটা, সেটা দিয়েছে আমার কলিগরা কয়েকজন মিলে, রঞ্জন, সাত্তাম, অমিত এবং মানিকদা। সবাই মিলে ওরা দিয়েছে একটা মিল্টনের না, এটা সেলোর, একটা সেলোর, এটাও লাঞ্চ বক্স। একটা কালার কম্বিনেশনটা আমার এটার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর। এটা বাইরে গেলেও আমি ক্যারি করতে পারবো, এটাতে খাবার গরম থাকবে। এটাও খুব কাজের জিনিস, খুব ভালো লেগেছে। আর একটা গিফট আমার কলিগ দিয়েছে কেয়া। এটা একটা ইয়াররিংস, যেহেতু আমি ইয়াররিংস খুব ভালোবাসি, এই গিফটটা ও দিয়েছে আমাকে। খুব সুন্দর দেখতে ইয়াররিংসটা। এরপরে আমার যে ছোটোবেলার বান্ধবী রিমা, অনেকেই তোমরা জানো, আমার বেস্ট ফ্রেন্ড, ও আমাকে অনেকগুলো গিফট দিয়েছে। ও প্রতি বছরই আমাকে অনেকগুলো গিফট দেয়। প্রথমেই দেখা এরকম একটা নেক পিসের সেট দিয়েছে, তার সাথে দুটো স্টাড ইয়াররিংসও রয়েছে, মারুন কালারের মধ্যে রয়েছে। এটা প্যাকেট সহই দেখালাম, খুব পছন্দ হয়েছে আমার। এরপর ও গুজরাট গিয়েছিল, সেখান থেকে আমার জন্য এটা নিয়ে এসছে। এটাও খুব সুন্দর দেখতে। তার সাথে দিয়েছে এরকম একটা ও পলা আংটি, যদিও আমার পলা আংটি রয়েছে, তো
ও দিয়েছে ভালোবেসে, এটাও খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া যেটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে ওর দেওয়া গিফটের মধ্যে, সেটা এরকম একটা ব্যাঙ্গেলস দিয়েছে। কতটা ক্যামেরা নিতে পারছে জানি না, আমি একটু পরে দেখাই। এই ব্যাঙ্গেলসটাও দিয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, মানে কি বলবো। এবং মানে আমার হাতের সাইজ অনুযায়ী একদম ঠিকঠাক, খুব সুন্দর। এরকম মোটা পলার সাথে বা শাখা পলার সামনে পরলে খুব ভালো লাগবে। এরপরে একটা শাড়ি দেখাবো, এটা আমার পিসি দিয়েছে আমাকে জন্মদিন উপলক্ষে। এটাও খুব সুন্দর দেখতে, কালার কম্বিনেশনটা অ্যাশ কালার আমার খুব পছন্দ। এটা ঠিক অ্যাশ বলবো না, মানে একটু অ্যাশের সাথে একটু অন্যরকম একটা টোন রয়েছে, তার সাথে মারুন আর ব্ল্যাক দিয়ে একটা কি বলবো মানে পাতা মোটিভ করা রয়েছে। খুব সুন্দর দেখতে শাড়িটা। অনেকগুলো শাড়ি পেয়েছি, অনেকগুলো পোশাক পেয়েছি, তবে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সবগুলোই পছন্দ হয়েছে। তবে এইটা আমি যে টাইপের শাড়ি বা জিনিস ভালোবাসি, একটু মানে তার মধ্যে কি বলবো আট পৌড়ে ছোঁয়া থাকবে এরকম, তো আমার ছাত্রী মৌমিতা, ও গতবারও আমাকে অনেকগুলো গিফট দিয়েছিল, এবছরও ও আমার জন্য পছন্দ করে শাড়িটা নিয়েছে। এবং ও শাড়িটা যেখান থেকে নিয়েছে আমি নিজেও তাদের ছবিটা দেখেছিলাম অনেকগুলো শাড়ি, তার মধ্যে আমার এটা আর একটা শাড়ি খুব পছন্দ ছিল। আমি নিজেই ভেবেছিলাম দুটোর মধ্যে একটা আমি কিনবো, তারপর হঠাৎ করে দেখি ও নিয়ে এসে হাজির। তো কি যে খুশি হয়েছি বলার মতো না, খুব খুব পছন্দ হয়েছে। এরপরে যে গিফটগুলো দেখাবো সেটা দিয়েছে সৈকতের বন্ধুরা, বাপ্পা, কৌশিক, রনি। ওরা আমারও ভীষণ কাছে, আমরা একসাথেই সবসময় ঘোরাফেরা করি, তোমরা জানোই, অনেকে ভিডিও দেখেও জেনেছো। প্রথমেই দিয়েছে এই বইটা, যে কতদিন ধরে আমার উইশ লিস্টে ছিল, কিন্তু এত দাম আমি কিনতে পারিনি, মানে কিনবো ভেবেও কিননি। তো ওরা কীভাবে যে জেনে গেছে, যাই হোক। ঠাকুরবাড়ির মেয়েদের গল্প, ভীষণ একটা রেয়ার কালেকশন, ওরা কীভাবে পেয়েছে, কোথা থেকে পেয়েছে বলতে পারবো না। তো এই গিফটটা তো অবভিয়াসলি খুব পছন্দের। আমি মানে যখন পেয়েছিলাম, মানে বলতেই পারবো না যে আমার কতটা ভালো লেগেছিল। আর তার সঙ্গে ওরা আরও একটা কাজের জিনিস দিয়েছে, একটা লাঞ্চ বক্স, সেটা তোমাদের সাথে শেয়ার করি। একটা লাঞ্চ বক্স দিয়েছে তার সাথে, এখানেও অনেকগুলো ভেতরে বাটি রয়েছে, কন্টেনার রয়েছে। এগুলোতেও আশা করি খাবার গরম থাকবে। বাইরে যদি ঘুরতে যাই তাহলে এটা ভীষণই একটা উপকারী জিনিস হতে পারে, আমরা খাবার নিয়ে যেতে পারবো। আর ওরা প্রত্যেকবারই যখন গিফট দেয় তখন কিন্তু এই কথাটা মাথায় রাখে যে আমাদের কোনটা দরকারে পড়বে বা কোনটা ভালো লাগবে দিলে বা কোনটা কাজে আসবে, সেই কথা মাথায় রেখে ওরা সবসময় গিফট দেয়। তো ন্যাচারালি এই গিফটগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। এরপর তোমাদের যেটা দেখাবো, আমি তুলতেও পারছি না, তাও তুলেই দেখাবো, সেটা এই একটা ওয়াটার ফিল্টার মাটির, ভীষণ পছন্দ হয়েছে। কে দিয়েছে বলি, এটা আমার শ্বশুরমশাই আমার বাবা দিয়েছে। তো এটা খুব কাজের, গরমকালে তোমরা সকলেই জানো বাবারে। তো বাবা এটা আমার জন্য এনেছে, এটা উপরের ঘরেই রাখা আছে। মাটির কলসির জল খেতে আমি খুব ভালোবাসি, এরকম ফিল্টার আমার বাবার বাড়িতেও রয়েছে, এখানে ছিল না, সেটা বাবা এনে দিয়েছে। তো আমি খুব 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 খুশি হয়েছি গিফটটা পেয়ে। তো এই ছিল আজকের ভিডিও, এতগুলো গিফট তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এর মধ্যে কোন গিফটটা তোমাদের সবচাইতে ভালো লেগেছে। আর এই প্রচণ্ড গরমের মধ্যে ভিডিও করছি, ঘেমে নে একা, তোমরা দেখতেই পারছো যে বারবার ঘেমে যাচ্ছি, ঘাম মুচ্ছি, ভিডিও করছি, অনেকটা সময়ের ব্যাপার। আর ডে লাইটে শ্যুট করছি আজকে দিনের বেলা, গরমের মধ্যে বাইরের ভীষণ আওয়াজ আসছে, যেহেতু দরজা জানলা সব খুলে শ্যুটটা করছি। তো এত একটা পরিশ্রম থাকে একটা ভিডিওর পেছনে, এত জিনিস অর্গানাইজ করতে হয়, নিজেকে তৈরি করতে হয়। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে যখন যখন আমি ভিডিও দেবো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে আসবে, আর তোমরা সবার আগে ভিডিওটা দেখে নিতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দিও। আর তোমরা অবশ্যই জানাবে এরপরে তোমরা কোন ভিডিও দেখতে চাও, তোমাদের কোনো রিকোয়েস্টেড বা সাজেস্টেড ভিডিও যদি থাকে তাহলে আমাকে জানাতে ভুলো না। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই।